लिस्ट ऑफ सिलेक्टेड कैंडिडेट किसे ना विद्यासागर साइंस অলিম্পিয়াড যে এক্সামিনেশন হয় লেয়ার 3 2023 অর্থাৎ 2023 সালের লেয়ার 3 জন্য কতজন ছাত্রছাত্রীকে সিলেক্ট করা হয়েছিল তোমরা প্রত্যেকেই জানতে চাইছো, তাই বলে দিলাম। চলো দেখো, তোমরা দেখতে পাচ্ছ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের 2023 সালে যে রেজাল্ট, প্রত্যেকটা রেজাল্ট আমি জানিয়ে দেবো, ডিস্ট্রিক্ট ওয়াইজ জানিয়ে দেবো, টোটালটা জানিয়ে দেবো এবং তোমাদের জানিয়ে দেবো তোমরা কিভাবে এইখানে আসবে। আমি একটা একটা করে স্লাইড দেখাচ্ছি, টোটালটা তোমরা নিজেরা করে নেবে। দেখো আমি শেষেও করে দিতে পারি। দেখো আলিপুরদুয়ার থেকে কজন পাস করেছিল, আলিপুরদুয়ার থেকে 9 জন পাস করেছিল। তারপর দেখো দেখতে পাচ্ছ নিশ্চয়ই 2 নম্বর স্লাইড বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে কজন পাস ছিল, বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে 43 জন পাস করেছিল, ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বর দেখতে পাচ্ছ নিশ্চয়ই কালিম্পং থেকে কতজন পাস করেছিল, কালিম্পং থেকে পাস করেছিল মাত্র 1 জন। তারপরে দেখো 4 নম্বর স্লাইডে দেখো দেখতে পাচ্ছ বীরভূম থেকে কতজন পাস করেছিল, 31 জন পাস করেছিল। তারপরে দেখো 5 নম্বর স্লাইডে দেখতে পাচ্ছ নিশ্চয়ই কোচবিহার থেকে কতজন পাস করেছিল, কোচবিহার থেকে 19 জন পাস করেছিল, ঠিক আছে। তারপরে দেখো তোমরা দেখতে পাচ্ছ 6 নম্বর স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 6 নম্বর দক্ষিণ দিনাজপুর থেকে কত না 13 জন পাস করেছিল। তারপর দেখো 7 নম্বর থেকে দেখো কী আছে, 7 নম্বর থেকে হুগলি ডিস্ট্রিক্ট থেকে 46 জন পাস করেছিল। তারপরে দেখো 8 নম্বর দেখো তোমরা দেখতে পাচ্ছ হাওড়া থেকে 35 জন পাস করেছিল। তারপরে দেখো 6 নম্বর তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কোথায়, জলপাইগুড়ি থেকে 18 জন পাস করেছিল। তারপরে দেখো 10 নম্বরে দেখো দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম থেকে কতজন, 15 জন পাস করেছিল। তারপরে দেখো ঝাড়গ্রামের পর কী আছে, 11 নম্বরে দেখো 11 নম্বর তোমরা দেখতে পাচ্ছ কলকাতা থেকে 11 জন পাস করেছিল, ঠিক আছে। নেক্সট দেখো, তারপরে দেখো 12 নম্বর দেখতে পাচ্ছ নিশ্চয়ই, 12 নম্বর দেখতে পাচ্ছ। তারপরে দেখো 12 নম্বরে কোথায়, মালদা থেকে 21 জন পাস করেছিল। তারপর দেখো 13 নম্বর মুর্শিদাবাদ থেকে কতজন পাস করেছিল, মুর্শিদাবাদ থেকে 30 জন পাস করেছিল। এরপর ফাইনাল কতজন সিলেক্ট হয়েছিল সেটা আমি অবশ্যই বলে দেবো। তারপরে দেখো 14 নম্বর দেখো নদিয়া থেকে কতজন না লেয়ার 2 থেকে পাস করে লেয়ার 3-তে এসেছিল কজন না লেয়ার 3 বসেছিল 36 জন, ঠিক আছে। তারপরে দেখো 15 নম্বর দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ঠিক আছে, দেখতে পাচ্ছ 15 নম্বর কী বলা হয়েছে, 15 নম্বর হচ্ছে নর্থ দেখো 24 পরগনা মানে উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা কত 41 জন। তারপর দেখো 16 নম্বরটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই পশ্চিম বর্ধমান থেকে কতজন না 21 জন পাস করেছিল। তারপর দেখো 17 নম্বর থেকে কী আছে দেখতে পাচ্ছ পশ্চিম মেদিনীপুর থেকে কতজন 44 জন পাস করেছিল। এরা সব লেয়ার 3-তে বসার জন্য মানে লেয়ার 2 পাস করে গিয়ে লেয়ার 3 জন্য এলিজেবল সিলেক্টেড হয়েছিল। 18 দেখো কি বলা হচ্ছে পূর্ব বর্ধমান থেকে কতজন 36 জন পাস করেছিল। তারপর দেখো 19 নম্বর দেখো পুরুলিয়া থেকে 28 জন পাস করেছিল। তারপরে দেখো 20 নম্বর দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখো পূর্ব মেদিনীপুর থেকে 49 অর্থাৎ 49 জন পাস করেছিল। তারপর দেখো 21 নম্বর দেখতে পাচ্ছ নিশ্চয়ই শিলিগুড়ি থেকে কতজন পাস করেছিল, শিলিগুড়ি থেকে মাত্র 4 জন পাস করেছিল, ঠিক আছে। তারপর দেখো 22 নম্বর তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই সাউথ 24 পরগনা থেকে 50 জন পাস করেছিল। 23 নম্বরটা উত্তর দিনাজপুর থেকে 13 জন পাস করেছিল। তারপর দেখো 24 নম্বর আর নেই। তাহলে তোমরা দেখতে পেলে এই যে 23টা আমরা বিভিন্ন জায়গার নাম বললাম এবং সেখান থেকে সিলেক্টেড ক্যান্ডিডেট কতজন, চলো আমরা একটু যোগ করে নিই। প্রথমে দেখো আমরা দেখতে পেয়েছিলাম আলিপুরদুয়ারে কজন 9 জন, তাহলে 9+। তারপরে দেখো কি আছে বাঁকুড়াতে 43 জন 43। তারপরে দেখো প্লাস হচ্ছে কালিম্পংয়ে 1 জন, তাহলে +1। তারপরে দেখো 4-এ কত হচ্ছে, 4-এ হচ্ছে দেখো 31, তাহলে যোগ করলাম আরও 31। তারপরে দেখো কত হচ্ছে 5-এ আছে দেখো কোচবিহারে 19, তাহলে যোগ করলাম 19। তারপরে দেখো 6-এ কত আছে 13, তাহলে যোগ করলাম 13। তারপরে দেখো 7-এ কত আছে 46, যোগ করলাম 46। তারপরে দেখো 8-এ আছে কত 35 যোগ করলাম, হয়ে গেল এখনও পর্যন্ত 197। তারপরে দেখো 18 যোগ করলাম, ঠিক আছে। তারপরে দেখো 10 নম্বর কত আছে 15 যোগ করলাম। তারপরে দেখো 11 নম্বরে কত 11 যোগ করলাম। তারপরে দেখো 12 নম্বরে 21 যোগ করলাম, এখন হয়ে গেল 262 জন, ঠিক আছে। কতজন সিলেক্ট হয় সেটা বলে দেবো। তারপরে দেখো 13 নম্বরে যোগ করলাম 30, ঠিক আছে। 14 নম্বরে যোগ করলাম 36। তারপরে কত আছে 41 আছে, তারপর যোগ করলাম 41। তারপরে দেখো 16 নম্বরে হচ্ছে 21 যোগ করলাম 390 হয়ে গেছে। তারপরে দেখো 17 নম্বর কত 17 নম্বরে 44 যোগ করলাম। তারপরে দেখো 18 নম্বর কত 18 নম্বরে হচ্ছে 36 যোগ করলাম। তারপরে দেখো 19 নম্বর কত 19 নম্বরে 28 যোগ করলাম।
তারপর দেখো 20 নম্বর কত আছে, 20 নম্বরে 49 যোগ করলাম কত হয়ে গেল 547। তাহলে কতজন মোট বসে সেটা দেখাই, যে মোট থার্ড লেয়ারে কতজন বসে। তারপর দেখো 4 যোগ করলাম হয়ে গেল 551। তারপর দেখো 22 নম্বর কত আছে 50 যোগ করলাম 50 হয়ে গেল 601। তারপর দেখো 23 নম্বর কোথায় গেল, 23 নম্বর হচ্ছে 13 যোগ করলাম 614। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোট কতজন হচ্ছে, মোট হচ্ছে 614 জন কী হচ্ছে 2023 সালে 614 জন ছাত্রছাত্রী বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড লেয়ার 3 জন্য দেখো তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে লিস্ট অফ সিলেক্টেড স্টুডেন্ট ফর বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এক্সামিনেশান লেয়ার 3 2023। অর্থাৎ লেয়ার 3-র জন্য মাত্র 614 জনকে বাছাই করা হয়েছিল এবং এই 614 জন পরীক্ষা দিয়েছিল লেয়ার 3। তোমরা কিভাবে জানো যে লেয়ার 1 লেয়ার 2 লেয়ার 3-তে কী পরীক্ষা হয়, কত নম্বরে হয়, সেই ভিডিও যদি না দেখো এই ভিডিও এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তুমি দেখে নেবে। এই 614 জনের মধ্যে থেকে 100 জনকে বাছাই করা হয়, টপ 100 জনকে বাছাই করা হয় এবং এই 100 জনকেই কী হয় স্কলারশিপের অ্যামাউন্টটা বেশি পরিমাণে দেওয়া হয়। তোমরা জানো এরা কী হচ্ছে, এরা প্রত্যেক মাসে 2 বছরের জন্য 1000 টাকা করে পায়। এছাড়া বুক গ্র্যান্ডের টাকা প্রতি বার্ষিক বছরে কি হয় 2500 টাকা করে পায়। তাহলে তোমরা লেয়ার 3 পরীক্ষা কীভাবে দিতে পারবে না, তোমাকে প্রথম লেয়ার 1 পরীক্ষা ক্র্যাক করতে হবে, লেয়ার 1 পরীক্ষা ক্র্যাক করার পর টপে আসতে হবে, তারপর লেয়ার 2 এবং লোয়ার 2 ক্র্যাক করার পর লেয়ার 3-তে আসতে হবে, ঠিক আছে। এবং এখানে একটা ডিটেলস তোমাদেরকে জানিয়ে রাখি, দেখো এই লেয়ার 2 যখন রেজাল্ট দেয় তোমাদের সিরিয়াল নম্বরের পর তোমাদের রেজিস্ট্রেশন নম্বর দেয়, অ্যাপ্লিকেন্ট যে নাম তোমার নাম দেয়, গার্জেনের নাম দেয়, স্কুল নেম দেয়, ডিস্ট্রিক্ট দেয়, ব্লক দেয়, ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমার র্যাঙ্ক কত সেটা দেয়, ঠিক আছে। বুক গ্র্যান্ট যে তুমি পাবে না বুক গ্র্যান্টের এলিজিবিলিটি সেটা কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। এছাড়াও তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশান দিয়ে দেয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকাটা দেবে সেটা ডিটেলস দেওয়া আছে কিনা সেটা দিয়ে দেয়। তাহলে বুঝতে পারছো এই ডিটেলসগুলো তুমি ফর্ম ফিল আপের সময় ফিল আপ করেছো কিনা সেটা অবশ্যই একটু দেখে নিও।